শুভ সকাল, ম্যালকন কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলেছি। আজ বানাবো এগ তরকা। তো ভেজ তরকা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ করবো এগ তরকা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ডাল আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম, আর এদিকে ডালটা সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে নিয়েছি। এবারে চপিং বোর্ডে চপারগুলো হয় না, চপারে চপ করে নেবো। আর এদিকে দেখো ডালটাও সিটি পড়ে গেছে। এদিকে দেখো সব আমি চপ করে নিয়ে চলে এলাম। আর এদিকে বসিয়ে দেবো কড়া। আর দেখো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। কারা কারা সর্ষের তেলে খেয়েছো তরকা আমায় কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সর্ষের তেলেই করি বরাবর। দেখো দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, একটু হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দেখো দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেবো রসুন আর পেঁয়াজটাকে। কারা কারা তরকা পছন্দ করো সবার আগে এটা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি ডিমটা ভাজতে ভুলে গেছিলাম, তো 5টা ডিম নিয়েছি, সেটা আলাদা করে ভেজে নেবো। তোমরা যখন করবে আগেই ভেজে নেবে, আমি কিন্তু পরে ভেজেছি, ভুলে গেছিলাম। তো যাই হোক দিয়ে দিলাম একটু আদা কুচি, অনেকটাই লাগবে যদিও তরকাটা অনেকটাই। দিয়ে দিচ্ছি অল্প নুন, আবারও নুন দেবো পরে আমি। ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে একে একে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। হলুদটা ভিডিও করা হয়নি, হলুদ দেওয়াটা আমি কিন্তু হলুদও দিয়েছি। দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি তরকার মশলা। তরকায় মশলা না দিলাম তাহলে আর তরকা কী হলো, মানে মশলাটা দিলে বেশ একটা আলাদা টেস্ট হয়। আমার মানে তরকার মশলা ছাড়া আমি তরকা করি না। অনেকে হয়তো করে, কিন্তু আমি করি না। তবে যারা করো হয়তো একরকম ভালো, সেটাও আমি একদিন ট্রাই করবো। আর যারা করো না তারা বলবে তরকার মশলা দিয়ে একদিন তরকা করে দেখো, ভালোই লাগবে। আর দেখো আমি যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষে নেবো। ভালো করে কষে একটু ঘেটেও দিচ্ছি ডিমগুলো, যেহেতু একটু বড় বড় রয়েছে, একটু ঘেটে দিলে একটু ভেঙে যাবে ডিমগুলো। দেখো দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আমি কী করেছি, কসুরি মেথিটাকে একটু গুঁড়ো করে গ্যাসের পাশে একটা ছোটো বাটিতে বসিয়ে রেখেছিলাম যাতে একটু গরম থাকে। আর দিয়ে দিলাম সিদ্ধ করা তরকাটা দেখো কি সুন্দর, দেখলেই বুঝতে পারবে না বেশি গলে গেছে না শক্ত আছে, মানে একদম ঠিকঠাক, এত ভালো সিদ্ধ হয়েছে। কোনোবারই এত ভালো সিদ্ধ আমার হয় না। তো দেখো ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে। তুমি যে যেমন নুন খাও সেরকম দেবে। দেখো দেখতে এত অসাধারণ লাগছে, খেতে অসাধারণ হয়েছিল। তরকার সাথে রুটি আর লঙ্কা আর পেঁয়াজ। আর তোমরা যদি আচার পছন্দ করো তাহলে আচারও খেতে পারো, এর সাথে ভালো লাগবে। আর দিয়ে দিলাম ঘি। ঘি ছাড়া তরকা একদমই অসম্পূর্ণ। ভীষণ ভালো লাগে লাস্টে যদি তোমরা একটু ঘি দাও। দেখো মোটামুটি আমার তরকা রেডি। এরপরে দেবো আমি ধনেপাতা, আর আবারও দেবো একটু কাসুরি মেথি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখো দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি আবারও একটু কাসুরি মেথি। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বারবার বলছি একটু কমেন্ট করো। আর রান্নাটা আমার এখানেই শেষ হলো। চলো সার্ভ করে দিই। দেখো সার্ভ করে দিয়েছি তরকা, সাথে থাকবে রুটি, পেঁয়াজ, লঙ্কা আর আচার। আবারও নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। টাটা।